এই ইট ভাটার মধ্যে তোরে আমি রাজরানী বানায় রাখছি, আর এইটা তোর কাম। আর তুই নাঙের সাথে বসে পিরিত করিস, হ্যাঁ? তোর দায়ে কি ধার আছে? কাটে না তো। তোর দায়ে ধার থাকলে তো অন্য পুরুষের লগে রং ঢং করা লাগতো না। তোর লজ্জা করে না হারামে মা? তোর ঘরে ভাতার থাকতে তুই মানুষের লগে ঢং ঢং করে বেড়াস। ওরে আমার ভাতার রে, ভাত কাপড় তো আমার বাপেও দিত, তোর কাছে দিছে কেন? আহ! আমি কাটতে ফেলাবো। স্যার, তোর তো সেই মুরত নাই। পারস তো খালি কথা কথা গায়ে হাত তুলতে। পুরো কপাল আমার। বাপজান যে কি দেখা তোর মতো বুঝে ভামের সাথে বিয়া দিল, জীবনে সকাল রাত সব মাটি হইয়া গেল। তুই ভেজা শরীরে তোরে অন্যরকম লাগে। অন্যরকম? চৈত্রের মরা ঘাস বর্ষায় যেমন তাজা হয়ে উঠে, ভেজা শরীরে তোর রূপটাও তেমন টলমল করতেছে। দেখার লোভ সামলাইতে পারি না। ওই, তুই কি আমারে পছন্দ করস? না। সত্য কইরা ক। আমি কিন্তু বুঝি। কি বুঝোস? বুঝি, তোর চোখ দেখলেই সব বুঝি। তুই কি চোখের ভাষা বুঝোস? সবারটা না বুঝলেও তোর চোখের ভাষা ঠিকই বুঝি। তাইলে বুঝাও কেন অবুঝের মতো ভান করে থাকস? মায়া মানুষের মন বলতে কিছু নাই। খোদাই হয়তো পুরুষের শখ পূরণের লেগেই মায়া মানুষকে দুনিয়াতে পাঠাইছে। তুই বুঝবি না। বেশি বাড়িস না রইস। বাড়াবাড়ির কি আছে? বেশি বাড়লে ফল কিন্তু ভালো হইব না। আপনি কি আমারে ডর দেখাইতেছেন? এই তুই যা করতেছিস সেটা বন্ধ কর। নিজের ঘর না সামলায় মানুষ। এই, তুই কি আমারে বোকা মনে করিস না? নিজেরে খুব চালাক ভাবিস। আর যদি কোনো সময় আমার বল লাগে দেখছি, তুই রে বাইতেই চুল্লির মধ্যে ফালায় দেবো, কথাটা মনে রাখিস। বেশি চেতেন না। বেশি চেতলে তোমরা ফুট করে বন্ধ হয়ে যায়।